যারা দেবীকে বিশ্বাস করে তারা দেবীকে নিয়ে আলোচনা করবে এবং আলোচনা করতে পারে। এই স্বাধীনতা দেওয়ার নাম হলো রাষ্ট্রের কাজ। কিন্তু আপনি গিয়ে দেবীকে একেবারে নিজের খোদা বানায় ফেলাইবেন, এটা রাষ্ট্রের কাজ না, এটার নাম নরসম্পর্ক না। কিন্তু আমরা দেখবেন এই দুর্গা পূজার সময় আমরা মুসলমান তাদের আদর্শ বিকিয়ে দিয়ে সব কিছু উৎসর্গ করে দিয়ে মনে হয় এটাকে মিশ্র হয়েছে। এই মিশ্র হওয়ার নাম কি স্বাধীনতা? এইটার নাম কি উদারতা? এইটার নাম কি নন সাম্প্রদায়িকতা? আজকে আমাদের এই সেকুলারদের মধ্যে থাকতে থাকতে আমাদের মেজাজ হয়ে গেছে যে আমরা শুধু দুনিয়া নিয়ে চিন্তা করি, কিন্তু একজন মুসলমানের শুধু দুনিয়া নিয়ে চিন্তা হতে পারে না। আমাদের মূল চিন্তা হলো আখেরাত এবং দুনিয়া, উভয়টাই। আমরা দুনিয়াতে শান্তি চাই, আখেরাতে মুক্তি চাই। কিন্তু আমাদের মুসলমানদের দেখছি, আমি যত আলোচনা হোক, আমাদের আখেরাত একটা আছে, পরবর্তী জিন্দেগি আছে, এই চিন্তা আমাদের মধ্যে নাই। আমাদের মেজাজের মধ্যে দুনিয়া এবং আখেরাত উভয়ের মেজাজ না আসবে ততক্ষণ পর্যন্ত ইসলামপন্থী থাকবো, তারা একদিন ধ্বংস হয়ে যাব। তুলে দিতে 1 মিনিট সময় লাগে না। আমাদের মূল পার্থক্য কি জানেন? ভারতের সাথে আমাদের বিশাল একটা পার্থক্য হলো আমরা সংখ্যাগরিষ্ঠ মুসলমান। এইটি হলো বড় পার্থক্য। এই জন্য ওরা চিন্তা করতেছে মুসলমানদেরকে যতক্ষণ পর্যন্ত না করা যাবে, যাদের চেতনাকে নষ্ট না করা যাবে, ততদিন পর্যন্ত এই দেশকে দখল সম্ভব না। এই জন্য ওদের মূল টার্গেট হলো আমাদের চেতনাকে নষ্ট করা। যাই হোক, 71-এ ভেবেছিলাম আমরা স্বাধীন, আমরা মুক্ত, কিন্তু 75-এর পর হইতে আজ পর্যন্ত যারাই 71-এর পর থেকে আজ পর্যন্ত যারাই শাসন করেছে, এরা আমাদের ইসলামকে নিয়ে কেউ চিন্তা করে নাই, ভাবনা করে নাই। প্রত্যেক শাসকের চিন্তা ছিল ভিন্ন চিন্তা। ইসলামকে স্টাবলিশ করার কোনো চিন্তা কার মধ্যে ছিল না, পড়ার মধ্যে ছিল না, আলোচনার মধ্যে ছিল না, শাসকদের কাজের মধ্যে ছিল না, আমাদের কারোর মধ্যে ছিল না এটা যে সংখ্যাগরিষ্ঠ মুসলমানরা এদেশকে স্বাধীন করেছে ইসলামের জন্য, কাজে ইসলামকে স্টাবলিশ করা উচিত, ইসলামকে বাস্তবায়ন করা উচিত, এই চিন্তা আমাদের অনেকের মধ্যে ছিল। আসুন না, 24-এর আন্দোলনের পরে আমরা যেহেতু মোটামুটি স্বাধীন হয়েছে, আমরা চীনের গোলামি করতে চাই না, আমেরিকার গোলামি করতে চাই না, ভারতের গোলামি করতে চাই না, রাশিয়ার গোলামি করতে চাই না। আমরা আমাদের আদর্শ বাস্তবায়ন করতে চাই। আমি একজন মুসলমান, আমার আদর্শ কোরআন ও সুন্নাহ। যদি একজন সেকুলার, একজন নাস্তিক, একজন বামপন্থী তারা আদর্শ বুক ফুলিয়ে বলতে পারে, তা আপনি মুসলমান হিসাবে আপনার আদর্শ বুক ফুলিয়ে বলতে পারেন না কেন? আপনার বাধা কিসের? আমাকে বলুন তো, আপনার বাধা কিসের? এর কারণটা কি? আমরা সব জায়গায় মিস্ত্রি হয়ে যায়। আচ্ছা দেখেন তো, কোন হিন্দু পণ্ডিত কি ঈদের সময় এসে বলছে এটা আমাদের পূজা, আমাদের এইটা, আমাদের সেটা, এরকম বলছে কেউ? কিন্তু আমরা দেখবেন এই দুর্গা পূজার সময় আমরা মুসলমান তাদের আদর্শ বিকিয়ে দিয়ে সব কিছু উৎসর্গ করে দিয়ে মনে হয় এটাকে মিশ্র হয়েছে। এই মিশ্র হওয়ার নাম কি স্বাধীনতা? এইটার নাম কি উদারতা? এইটার নাম কি নন